আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। সুস্থ থাকতে আমরা কত কিছুই না করি, কিন্তু আপনি কি জানেন আজ থেকে 1400 বছর আগেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার এমন কিছু মূলনীতি দিয়ে গেছেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও হার মানায়। আজ আমরা জানবো ইসলাম ও জনস্বাস্থ্য নিয়ে নবীজির অসাধারণ কিছু দিক নির্দেশনা। পবিত্রতা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে হাদিসটি আমাদের মনে আসে সেটি হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ বা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম শরীফের হাদিস 114 নং। এখানে একটি মজার বিষয় খেয়াল করুন, পরিচ্ছন্নতা আর পবিত্রতা কিন্তু এক নয়। পরিচ্ছন্ন কাপড়েও অপবিত্রতা থাকতে পারে, কিন্তু যা পবিত্র তা অবশ্যই পরিচ্ছন্ন। অর্থাৎ ইসলাম আমাদের শুধু ধুলোবালি পরিষ্কার করতেই বলেনি, বরং আত্মিক ও বাহ্যিক উভয় দিক থেকে পবিত্র হতে বলেছে। ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে নবীজির আরেকটি চমৎকার নির্দেশনা আছে। তিনি বলেছেন, তোমরা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, কারণ আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। আর জান্নাতে পরিচ্ছন্ন ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। তার মানে বুঝতেই পারছেন, একজন মুমিন হিসেবে নোংরা বা অগোছালো থাকা আমাদের সাজে না। ওযু, গোসল এবং পোশাকের পরিচ্ছন্নতা সবই আমাদের দৈনন্দিন ইবাদতের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নিজের কথা ভেবেছেন? একদম না। তিনি পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের উপরও ব্যাপক গুরুত্ব দিয়েছেন। যেমন রাস্তাঘাটে ময়লা না ফেলা, স্থিতিশীল পানিতে মলমূত্র ত্যাগ না করা, অন্যের ক্ষতি হয় এমন দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মজলিসে না যাওয়া। তিনি সব সময় চাইতেন সমাজটা যেন রোগমুক্ত এবং নির্মল থাকে, কারণ আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। যেমন পবিত্রতা নিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নং 222। তাই আসুন, শুধু শৌখিনতা নয়, বরং ইবাদত হিসেবে আমরা আমাদের শরীর, পোশাক এবং পরিবেশকে পরিষ্কার রাখি। মনে রাখবেন, পরিচ্ছন্ন জীবনই সুন্দর জীবন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ইসলামের এমন আরো সুন্দর সুন্দর শিক্ষা জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।